সোসাইটি রিলেটেড একটা মুভি। নতুন নায়িকা হিসেবে ওনার অভিনয়টা দুর্দান্ত ছিল। শেষের দিকে সিনেমাটা যেভাবে শেষ হলো মনে হলো যে একটা রহস্য লুকিয়ে আছে। নায়িকা খুব সুন্দর, ফার্স্ট টাইম দেখছি নায়িকার অভিনয়। প্রথম হাফটা একটু স্লো লাগছে, সেকেন্ড হাফে ভালো লাগছে। ডিটেকটিভ হিসেবে যে অ্যারেঞ্জগুলো করছে খুব সুন্দর। টিকটক বা এই টাইপের দিয়ে নেম ফেম করতে চায়, ওদেরকে সাবধান হওয়ার জন্য একটা মেসেজ ছিল। সো বি কেয়ারফুল এভরিবডি। ভালো ছিল কিন্তু ফিনিশিংটা ভালো হয়নি, আর এটার যদি পার্ট 2 আসে অবশ্যই দেখবো। যেহেতু এটা সোসাইটি রিলেটেড একটা মুভি, আর একটু ড্রামাটিক্যাল হতে হবে, গল্পটা একবারে সাদামাটা। বর্তমান প্রেক্ষাপটে এটা একদম উপযুক্ত একটা সিনেমা, সবাইকে ভালো লাগছে, সবার অভিনয় ভালো লাগছে। অনেক ভালো লেগেছে, অনেক নতুনত্ব ছিল সিনেমায় এবং সিনেমার শেষের দিকে সিনেমাটা যেভাবে শেষ হলো মনে হলো যে একটা রহস্য লুকিয়ে আছে। তো সব দিক দিয়ে অনেক ভালো লেগেছে। আরেফিন শিবু বরাবরই অনেক অ্যাডভেঞ্চারাস একজন হিরো এবং ওনার সেই উপস্থাপনে আমরা দেখতে পেলাম। তো বেশ আনন্দ পেয়েছি এবং অনেক ভালো লেগেছে এই সামাজিক সচেতনতামূলক একটা সিনেমা সবার সামনে উপস্থাপন করার জন্য। ফ্যামিলি এনভায়রনমেন্ট সহ সবকিছু বাচ্চা কাচ্চা নিয়ে সবাইকে অবশ্যই যে এখানে যে একটা সোসাইটিকে অ্যাওয়ারনেস করার জন্য যে একটা জিনিস আছে যে হচ্ছে গিয়ে যে হ্যাঁ, এবং ফিমেল রিলেটেড কিছু এখানে দেখানো হয়েছে। সো যেটা আমাদের প্রত্যন্ত অঞ্চলে খুব সহজে ইজিলি যেটাকে আমরা প্রোপাগেট করতে পারি, এই জিনিসটা এখানে সিনেমার মাধ্যমে অবশ্যই মানে বলা হয়েছে। অনেক ভালো ছিল, অনেক চমৎকার ছিল অভিনয়টা, বিশেষ করে আরেফিন শুভ যে অভিনয় করছে তার অভিনয়টা দুর্দান্ত ছিল। আর এই ছবিটা আসলেই অন্যরকম আর কি, কাহিনী যারা দর্শকে দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, অসাধারণ অভিনয় করেছেন, খুবই ভালো করেছেন নতুন নায়িকা হিসেবে ওনার অভিনয়টা দুর্দান্ত ছিল। আমি আরিফিন শুভের খুবই ভক্ত, ঠিক আছে, ফার্স্ট টাইম আসে। আর কি বলবো, খুব সুন্দর হয়েছে। আর একটু বেশি সময় দিয়ে দেখতে পারলে ভালো হতো, শর্টকাট শেষ হয়ে গেছে। হ্যাঁ, নায়িকা খুব ভালো লাগছে, নায়িকা খুব সুন্দর, ফার্স্ট টাইম দেখছি নায়িকার অভিনয়, নট ব্যাড। নীল নকশা দেখছিলাম, ভালোই লাগলো। সাবলীল অভিনয়, আরিফিন শুভ, মন্দিরা ভালো করছে। প্রথম হাফটা একটু স্লো লাগছে, সেকেন্ড হাফে ভালো লাগছে। সবার অভিনয় মোটামুটি ভালো লাগছে, ওভারঅল মোটামুটি ভালো মুভি। বালামের ইয়েটা একটু সারপ্রাইজ লাগছে, বাট এন্ডিংটা একটু ভালো করতে পারে। ভালো ছিল কিন্তু ফিনিশিংটা ভালো হয়নি। যে ছবিগুলা তামিলে দেখি, আপনার সাসপেন্স থ্রিলিং যে মুভিগুলো আমরা এখন বাংলাদেশে পাইছি, সবার অভিনয় ভালো ছিল, বিশেষ করে আরফিন শুভ আর মন্দিরা। মেসেজটা যেটা সমাজকে আমরা দেওয়ার জন্য যে মেসেজটা দিছে, সেটা যদি আমরা ফলো করি অবশ্যই সেটা কাজে লাগাতে পারি। পরিচালককে অসংখ্য ধন্যবাদ এমন একটা ছবি করার জন্য। কিন্তু ডিটেকটিভ হিসাবে যে অ্যারেঞ্জগুলো করছে খুব সুন্দর। টিকটক বা এই টাইপের দিয়ে নেম ফেম করতে চায়, ওদেরকে সাবধান হওয়ার জন্য একটা ছিল, এটাতে মেসেজ ছিল। সো বি কেয়ারফুল এভরিবডি। ইনফরমেটিভ, হ্যাঁ ইনফরমেটিভ, সময় উপযোগী, ভালো মুভি। শুভ সবসময় ইউনিক, অ্যাকশনের দিক থেকে শুভ সবসময় অস্থির। আর এই সিনেমাটাতে শুভর অন্যরকম একটা মানে অ্যাক্টিং দেখা গেছে, যেটা মানে খুব ভালো লাগছে। আর এটার যদি পার্ট 2 আসে অবশ্যই দেখবো। এই মুভিটা কিছু সিনস অনেক ফানি ছিল, এটাই আমার কাছে মানে আমার নিজের মাইন্ডসেট থেকে এটাই আমি রিজন দিব। আর হচ্ছে কাহিনীটা মানে ছিল ভালোই ছিল, মানে এই যে আমাদের অনলাইন যুগ থেকে যে মানে অনেক কিছু থেকে যে সেফ থাকা উচিত, ওইটার জন্য আর কি মানে এই মুভিটা, হ্যাঁ এই মুভিটা ভালোই, রিজন ভালো, কাহিনীও। মন্দিরের বেদিও ভালো, ম্যাডামও ভালো, ভালোই অ্যাক্টিং।